পরিবারের দায়িত্ব জিনিসটা পালন করা খুব কঠিন। যে পালন করে সে সব সময় দোষী প্রমাণিত হয়, আর যে ফাঁকি দেয় সে সব সময় নিষ্পাপ। পরিবারের বড় ছেলের বউ হওয়া এত সহজ কথা নয়। বড় ছেলের বউ হতে হলে সবার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম একটা বেডরুম গুছানো দিয়ে, আমার বড় ছেলের বেডরুম। তো এই বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তো তার সাথে আপনাদের সাথেও কিছু গল্প করব। আমার শ্বশুর অনেক অসুস্থ, সে ঢাকায় এসেছে, মানে সে স্ট্রোক করেছিল। তো এবার দিয়ে তার 3 বার স্ট্রোক হলো। তো যাই হোক, সে হসপিটালে ভর্তি আছে। তো বেশ কয়েকদিন হলো সেখানে আমরা আসা যাওয়া করছি সবাই মিলে। তো তাকে আজকে বাসায় নিয়ে আসা হবে। তো এই জন্য এই বেডরুমে সে থাকবে আমার শ্বশুর আর শাশুড়ি মিলে। তো ভাবলাম যে এই বেডটা আর কি ক্লিন করে দেই। তো এই ব্লগটা ছিল শুক্রবারের একটা ব্লগ, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে বুধবারের দিন সকালবেলা সে স্ট্রোক করে, তো তারপরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তো সে হসপিটালে আছে, ইবনে সিনায় ভর্তি। তো আজকে তাকে বাসায় নিয়ে আসবে শায়ানের বাবা। তো তারও আজকে যেহেতু অফ ডে, তো তাকে আজকে বাসায় নিয়ে আসতে গেছে অলরেডি হসপিটাল থেকে। আমি এই ফাঁকে এই বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি সবার বড়, আপনাদের সাথেও তো আগেও শেয়ার করেছি, শায়ানের বাবা পরিবারের বড় সন্তান, আর আমি হচ্ছে পরিবারের বড় বউ। তো যাই হোক, পরিবারের বড় বউদের কিন্তু অনেক দায়িত্ব থাকে, শুধু পরিবারের বড় বউ হলেই হয় না। তো যাই হোক আর কি, সেই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হয়। যতই দায়িত্ব পালন করি না কেন, দিন শেষে কিন্তু যত দোষ বড়দের ঘাড়ে এসে পড়ে, যত দায়িত্ব কিন্তু বড়দেরই কাঁধে তুলে নিতে হয়। আবার দিন শেষে দেখা যায় তারাই কিন্তু দোষী প্রমাণিত হয়। আর এটা হচ্ছে বড় ছেলে বড় বউদের আত্মকাহিনী জীবনের, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়েদের জীবনটা আসলে বড়ই অদ্ভুত। আমরা এত মেনে নেই আর মানিয়ে নেই। তো মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে কিন্তু আমাদের জীবনটাই শেষ হয়ে যায়। লোকে বলে আসলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না। সবচেয়ে বড় কথা হলো, মেয়েরা ছাড়া কোনো বাড়ি কিন্তু সম্পূর্ণ হয় না। একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তখন কিন্তু সবাই জিজ্ঞাসা করে যে মেয়েটা তার বাবার বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না তুমি কি কি ফেলে এসেছো তোমার বাবার বাড়িতে। একটা মেয়ে যখন বিয়ের আগে বাবা মার ঘরে অভিমান করে চুপ করে বসে থাকে, তখন কিন্তু সেই মেয়েটা বিয়ের পরেই শ্বশুরবাড়ির সব কথা কিন্তু মুখ বুজে সহ্য করে। মেয়ে হয়ে জন্মানোটা আসলে সহজ হলেও কিন্তু জীবন পার করা অনেক কঠিন। মেয়েদের কখনোই কোনো স্বপ্ন সম্পূর্ণ পূরণ হয় না। যেখানে একটা ছেলে 2 দিনও কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে থাকতে পারে না, আর সেখানে একটা মেয়ে বছরের পর বছর সারাটা জীবন এক কথায় মৃত্যুর আগ পর্যন্ত শ্বশুর বাড়িতে কাটিয়ে দেয়। আর আমরা মেয়েরা না পাক্কা অভিনেত্রী, আমরা খুব ভালো অভিনয় করতে পারি। আমরা না যত কষ্ট হোক, যত অভিমান হোক, সব কিছু কিন্তু মানিয়ে গুছিয়ে সংসারটা সুন্দর করে করতে পারি। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে, তখন সে নানা রকম সমালোচনার পাত্রী হয়। তাকে এভাবে ঘুমাতে হবে, এভাবে বসতে হবে, এভাবে খেতে হবে, এভাবে চলতে হবে। না হলে দেখা যায় যে পরিবারের আর লোকজন কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে, আশপাশের প্রতিবেশীরা কী বলবে, নানান কথা কিন্তু তখন উঠে আসে। তো যাই হোক, আপনার সাথে কথা বলছি আর এই যে ঘর বাড়িগুলো ক্লিন করছি, মানে আমার ছেলের বেডরুমটা। তো এইখানে যেহেতু আমার শ্বশুর থাকবে, তো এই জন্য আমার যে দায়িত্বটা আমি সেটাই পালন করছি। তো কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি। আর কথাগুলো বলছি আসলে নিজের অভিজ্ঞতা থেকে, কারো প্রতি আসলে কোনো রাগ বা অভিমান, কোনো দুঃখ নিয়ে বলছি না। আমরা অনেকেই জানি যে আমাদের সমাজের কিছু রীতি রেওয়াজ আছে, যেমন বউ যদি স্বামীর সাথে ভালো থাকে, সুখী থাকে, তাহলে সেটা শাশুড়িদের কষ্ট লেগে যায়। শাশুড়িরা বলে আমার ছেলে বউ পাগল। অথচ যদি মেয়ে জামাই ভালো থাকে, তাহলে শাশুড়িদের গর্বে বুকটা মানে ভরে ওঠে।
তারা মানুষের কাছে বড় গলায় করে গল্প করে, আমার মেয়ের কথায় জামাই উঠা বসা করে, আমার মেয়ের কথা ছাড়া এক পাও চলে না। তো এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আর কি। যাই হোক, আমিও এই যে ঘর বাড়ি গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে। এখানে ডিম ভিজিয়ে রেখেছি, মুরগি ভিজিয়েছি, কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। ঘর বাড়ির কাজ করছি আর আপনাদের সাথে গল্প করছি। থালা বাসন ধুতে গিয়ে হঠাৎ করে একটা বাটি হাতের থেকে পড়ে ভেঙে গেল। তো যাই হোক, অনেকটা তাড়াহুড়ার মধ্যে কাজ করছিলাম আর ভিডিও তো অন করেই করছি, কারণ আপনাদের সাথে তো একটা ব্লগ শেয়ার করতে হবে। তো এখানে মুরগিটা আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নেব। আর নাস্তা তৈরি করার পরে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে তারপরে আর কি রান্না বসিয়ে দেব। আমাদের সমাজে এমন অনেক ফ্যামিলি আছে, সব ফ্যামিলিতে আমরা দেখি স্বামীর সামনে তার পরিবার স্ত্রীকে কথা শোনালে স্বামী চুপ করে থাকে, স্বামী কিন্তু স্ত্রীকে সাপোর্ট করে কোনো কথা বলে না। অথচ স্ত্রী যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, স্ত্রী যখন কথা বলা শিখে যায়, সে যখন কথা বলে তখন কিন্তু স্বামী সে তার পরিবারের পক্ষ হয়ে স্ত্রীকে কথা শোনায়। আমাদের অনেকের আশপাশে আমরা দেখি যে একটা সংসারে স্বামীর সামনে যখন তার স্ত্রীকে কথা শোনানো হয়, স্বামী অনেক সময় সেটা চুপ করে শোনে, তার স্ত্রীকে কোনো সাপোর্ট করে না। অথচ স্ত্রী যখন কথা বলা শিখে যায়, যখন তার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন যখন স্ত্রী কথা বলে, তখন যদি তার ফ্যামিলির বিপক্ষে কিছু বলে, তখন দেখা যায় যে স্বামী কিন্তু তার ফ্যামিলির হয়ে তার স্ত্রীকে কথা শোনায়। এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তার মানে ওই স্বামী তার স্ত্রীকে আসলে কোনো মূল্যায়নই করতে পারে না। আর সম্মানটা করবেই বা কীভাবে, বউ তো পরের বাড়ির মেয়ে। তো যাই হোক, এমনও অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে দেখি বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তো সংসারের বয়স অনেক দিন হয়ে গেছে, তো শুধুমাত্র এই যে সম্মান, ভালোবাসা, মর্যাদা নাই দেখি শুধু অনেক মেয়েরাই আছে বাচ্চাদের দিকে তাকিয়ে কিন্তু সংসারটা টিকিয়ে রাখে। অথচ যার সাথে বিয়ে হয়ে এসেছে, সারা জীবন একসাথে থাকবে, একসাথে পথ চলবে, অথচ তার প্রতি কোনো মায়া, দয়া, ভালোবাসা বিন্দু পরিমাণও থাকে না। শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে বাকি জীবনটা কাটিয়ে দেয়। একজন স্বামী ভালো হলে আর দায়িত্ববান হলে দুনিয়ার সব কষ্টই কিন্তু মাটি হয়ে যায়, কোনো কষ্টই কিন্তু কষ্ট মনে হয় না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু রিফিলের কাজ করে নিলাম। হলুদ গুঁড়া ভরে নিলাম, ধনিয়া গুঁড়া, তো সেগুলো একটু জারের মধ্যে নিয়ে নিলাম। তো একদম ফাঁকাই ছিল বয়ামগুলা। আর হচ্ছে তুকমা দানা বেছে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে নিলাম। আর সাথে কিছু ডিম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এই যে অফ ক্যামেরায় মুরগিগুলা কেটে পরিষ্কার করে নিয়েছি আর হাতে মেখে রান্না করব। তো আমার শ্বশুর আর শাশুড়িকে যেহেতু হসপিটালে আনতে গেছে, রিলিজ দিয়ে চলে আসবে, তো দুপুর 1টার সময় আর কি চলে এসেছিল। তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম যেন আসলে পারে অন্তত খাবারটা দিতে পারি। তো এই জন্য হাতে মেখে এখন মুরগিটা কষিয়ে রান্না করে নেব। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু বড় আর আমি তো বড় ছেলের বউ, যাই হোক, তো দোষ গুণ ত্রুটি যাই হোক কিনা, তো দায়িত্ব তো পালন করতেই হবে। তো যাই হোক, দায়িত্ব পালন করেও যদি দোষের ভাগী হই, তো সেটা আসলে মেনে নিতে হয়। তো তার কিন্তু আরও ছেলে মেয়ে আছে, আমার শ্বশুর শাশুড়ি আর কি, কিন্তু দেখা যায় দিন শেষে যত দায়িত্ব হোক, যেটাই হোক, সেটা কিন্তু আমাদেরই পালন করতে হয়। অথচ দেখা যায় যে এই শুধু দায়িত্ব পালন করার বেলায় আমরা বড়, তাছাড়া আর কোনো কাজেই কিন্তু বড় না। তো আর কোনো কাজেই কিন্তু তাদের কাছ থেকে ভালোবাসা, সম্মানটা আসলে বড় ছেলের বউ বা বড় ছেলে এটা কিন্তু কখনোই আশা করতে পারে না। সবসময় কিন্তু তাদের কাজ থাকে শুধু দায়িত্ব পালন করা। তো যাই হোক, আমি আর আমার হাজবেন্ড কিন্তু সেটাই করছি। আর আপনাদের ভাইয়াও কিন্তু তার বাবা মাকে একদম মাথায় করে রাখে, তার বাবা মার কোনো কিছু হলে সে অস্থির হয়ে যায়। যাই হোক, সে কিন্তু দূর থেকেও অনেক দায়িত্ব পালন করে বাবা মার প্রতি আর কি, কারণ সে সবার বড় ফ্যামিলিতে। সবগুলা ভাই বোনদের কিন্তু মানে এক কথায় লালন পালন করে, মানে মানুষ করে আর কি, লেখাপড়া শিখিয়ে বিয়ে শাদী পর্যন্ত দিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়াই কিন্তু এগুলো করেছে। আর সবার বিয়ে শাদী বা সবার থাকা খাওয়া কিন্তু আমার বাসায় থেকেই হয়েছে। যাই হোক, গ্রাম থেকে কিন্তু কারোর বিয়ে শাদী ওরকম হয় নাই। তো সব দায়িত্ব কিন্তু তখন আমাকেই পালন করতে হয়েছিল। অথচ দিন শেষে কিন্তু আমি ভালো বউ হতে পারিনি। যাই হোক, এটা কিন্তু মনে হয় যে আমাদের সমাজের রীতি রেওয়াজ হয়ে গেছে, যে যত বেশি সংসারের জন্য করবে দিন শেষে কিন্তু দেখা যায়
সমস্ত পাপের ভাগিদার, এক কথায় বলতে গেলে সব কিছুর দায়িত্ব কিন্তু তার উপরে এসে পড়ে। অথচ যে কিন্তু সংসারে দায়িত্ব পালন করে না, সে কিন্তু চুপচাপ থাকে, সে কিন্তু মনে হয় যে নিষ্পাপ, তার কোনো পাপ নাই আর কি, এরকম একটা অবস্থা আর কি আমাদের সমাজের। তো যাই হোক আর কি, এখানে উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে মুরগিটা কষিয়ে রান্না করে নিচ্ছি। আর যাই হোক, অনেক কথা তো বললাম, এখন নতুন একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে রান্নার ফাঁকে। তো এখানে এই যে নতুন অয়েল জারটা আমি কিনেছিলাম, তো সেটা কিন্তু আমি এখনই ইউজ করিনি, অনেক দিন থেকেই ঘরে মানে রয়ে গেছে আর কি, ইউজ করব বলে। তো এখন যাই হোক, এখন এই যে তেলটা রিফিল করে নিচ্ছি। তো এটা কিন্তু ভাইরাল একটা তেলের জার, সবাই কিন্তু কিনেছে, সবার ঘরেই কিন্তু মোটামুটি আছে। তা আমিও কিনে রেখেছি, প্রায় 1 মাস হয়ে গেল। তো যাই হোক, আজকে এই যে নতুন অয়েল জারে অয়েলটা রিফিল করে নিচ্ছি। তো একটু ভয়ও লাগে আর কি ইউজ করতে, কারণ আমি ছাড়াও আমার কিচেনে কিন্তু আমার ছেলেরা আসে। আমার ছেলেরা আর কি যখন ডিম ভাজি খেতে ইচ্ছা করে বা মাছ ভাজি, তখন কিন্তু তারা নিজেই ডিম ভাজা বা মাছ ভাজা, বিভিন্ন রকমের ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলু ভেজে ভেজে খায় আর কি, তখন ওরা কিন্তু এটা ইউজ করে। তো যাই হোক, তাও যে ভয়ে ভয়ে এখানে রিফিল করে রাখলাম। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন অয়েল জারটা। আর এখানে কিন্তু মোটামুটি আমার করলা ভাজিটা হয়ে গেছে, মুরগিটাও কষিয়ে নিচ্ছি। তো ঝোলের পানি অ্যাড করে দেব। আর যাই হোক আর কি, অনেক কথা তো বললাম আপনাদের সাথে। তো আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, সেই বিষয়গুলো প্লিজ ইগনোর করবেন। আমি আমার জীবন থেকে আসলে এই কথাগুলো বলেছি, যেহেতু আমি পরিবারের বড় বউ আর কি, আমার হাজব্যান্ড সবার বড়, দায়িত্ব আমাদের একটু বেশি থাকে। যাই হোক, সব মিলিয়ে কথাগুলো বললাম। আর কথাগুলো বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই লাইকটাই চাওয়া হয়নি। প্লিজ আমার ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে এই যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, আর আগেরও কিছু ডিম রাখা ছিল বক্সে, সেগুলো এখন আলাদা করে রাখছি। তো এখন এই যে নতুন যে ডিমগুলো আনা হয়েছে, সেগুলো এখন এই যে বক্সে ভরে নেব। আর আজকে যে কথাগুলো বললাম আপনাদের সাথে, তো এটা মনে হয় আমাদের সমাজের রীতিরেওয়াজ হয়ে গেছে, পরিবারের সব বড় সন্তানরাই এরকম দায়িত্ব পালন করবে। আর দিন শেষে কিন্তু দেখা যাবে সমস্ত দায়ভার তাদের উপরে এসে পড়বে। তবে আমি মনে করি আসলে যার যার জায়গা থেকে সে দায়িত্ব পালন করা উচিত। কে কি বললো সেটা কান না দিয়ে, আর বাকিটা অবশ্যই উপর আল্লাহর উপরে ছেড়ে দেবেন, সমস্ত কিছুর বিচার সেই করবে। যাই হোক, এদিক থেকে রান্নাবান্না শেষ করে ফেলেছি, আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।